দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো। তো চলুন আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলবেন, আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম সীমা। সীমা, গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে আসছেন কেন, কি কারণে? অনেক কষ্ট করে ক্যামেরার সামনে আসছে। তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন তো, কি হয়েছে? স্বামী যেটা বিয়ে হয়েছিল সে তো মনে করেন তার সাথে সম্পর্ক নাই, অশান্তির কারণে মারধর করতো, কাজকাম করতো না। একটা মেয়েতে চায় সংসারটা টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, যখন একবারে অসহায় হয়ে যায় তখন বাধ্য হয় ওই জায়গা থেকে আসতে। আচ্ছা, পরে বাড়িতে আসার পর আমার বাবা হঠাৎ করে মারা যায়। ভাই বিয়ে করে বউ নিয়ে থাকে। আচ্ছা, এই মতো অবস্থা আমি কি করবো? কর্ম ছাড়া তো ভাত নাই। না, লেখাপড়া জানি, বাড়িতে বসে 8-10 জনের মানুষকে প্রাইভেট পড়াই, কিন্তু মাটাও অসহায়, মাটাও অসুস্থ, বেশি সুবিধার না, একটা ছোট বাচ্চা আছে। এই মতো অবস্থায় কত কষ্ট করে আমি দিন কাটাই, কিন্তু ভালো মনের মানুষ এভাবে তো দিন যায় না। একজনের বাইছে নিতে হবে, বয়স হোক আর কম বয়স হোক আর বেশি হোক, বয়সটা কোনো ব্যাপার না, কিন্তু তার মনটা যদি ভালো থাকে, আমার এই ডাল ভাত খাওয়াইতে পারে, সুন্দর একটা মন থাকে, খারাপ কথা না বলে। ইউটিউবের সামনে অনেক দুঃখ বেড়াইছি, মানুষের মুখে শুনছি ইউটিউবের সামনে গেলে ভালো একটা মনের মানুষ পাওয়া যায়, ভালো একটা জীবন সাথী পাওয়া যায়, অন্তত ভালো একটা পরিবেশ পাওয়া যায়। এই জন্য আমি আশা। কিন্তু অনেক কথাই শুনি যে না, ইউটিউবে খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট যাতে খারাপ কথা না বলে, ভালো দুটা কথা বলে। যদি তার ক্ষমতা না থাকে, জায়গা সম্পত্তি, ভালো ভালো টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু তার জন্য ভালো একটা মন থাকে, যদি সে ভালোভাবে ব্যবহার করে আমার সাথে, ভালো দুটা কথা বলে, ডাল ভাত দিয়ে ভালো একটা পরিবেশ, 5 ওয়াক্ত নামাজ কালাম করতে দেয়, ভালো একটা পরিবেশ দেয়, তারাই আমি জীবন সাথী করে নেব। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন আপনি। তো আসলে আপনি লেখাপড়া কতটুকু করেছেন? 10 পর্যন্ত। আচ্ছা, তো ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, তো আসলে স্বামী ছাড়া কতদিন আছেন? 3 বছর। 3 বছর। এখন কি স্বামী ছাড়া কি আর থাকতে চান না? না, থাকতে চাই নাই তো, আছি তো একা একা 3 বছর। তাই একাকিত্ব জীবন, অনেক তো বিপদ আপদ সম্মুখীন হতে হয়। স্বামী তো মাথার একটা ছায়া, তাকে থাকতে হবে, আজ এলো করতে হবে, কাল এলো করতে হবে। আচ্ছা, তার মানে একটা মাথার ছায়া ছাড়ছেন। আচ্ছা দর্শক, আপনারা যারা দেখছেন এই বোনটিকে, আপনার নাম যেন কি বললেন? সীমা। সীমা। এই সীমা বোনটি একটা মাথার ছায়া চায়, বিলাসিতা না, টাকা পয়সা না, শুধু একটা মাথার ছায়া, ভদ্র এবং ভালো মনের, এই তো? ভালো মনের মানুষ। আচ্ছা, বয়সটা কেমন হতে হবে? বয়স তো হোক, বেশি হোক আর কম হোক, ভাগ্যে যদি আমার থাকে। আর আমি চাই 60 বছরের বয়স, কিন্তু তার মনটা যদি ভালো না থাকে, খারাপ কথা থাকে, খারাপ ব্যবহার থাকে, আর যদি 30 বছরের লোকে যদি ভালো ব্যবহার থাকে, মনটা হলে আসল, বয়সটা কিচ্ছু না। আচ্ছা, মনটা হলো আসল। আচ্ছা, তো আসলে এই যে আসল মন হলো আসল, বয়স কোনো কিছু না। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার। তো সেই ফোন নাম্বারটি বলতে পারেন? শুনলেন এই বোনটির জীবনের কথাগুলো। তো আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান, তার পাশে দাঁড়াতে চান, অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন, বিয়ে শাদী করবেন। তা আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যাতে খারাপ কথা না বলে, যাতে ভালো ব্যবহার করে, ব্যবহারই বংশের পরিচয়। আচ্ছা, আর কিছু বলার আছে? না। আচ্ছা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক। আপনারা সকলে